আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আমার ব্লগটি শুরু করছি গত রাতের কিছু অংশ দিয়েই। আমি গত ব্লগে বলেছিলাম আমি এক জায়গায় বেড়াতে যাব, মানে দাওয়াত আছে, তো ওখানে খাচ্ছি, মানে আসছি তো অনেক আগেই। এখন খাওয়ার টাইমে আমি একটু শ্যুট করে নিয়েছি। অনেক মজার মজার রান্না করেছে ভাবি, খুবই মজা হয়েছে ওনার রান্না। তো আমরা আসলে আমাদের ফেনী থেকে এসে ওনাদের বাসায় দাওয়াত খেয়ে চলে যাব আবার। তো এখন আমি সকালবেলা আজকে তো আমাদের ফ্লাইট, তো সেই হিসেবে আমি সকালে একটু ভাজি আর রুটি বানিয়ে নিচ্ছি। তো মিক্স সবজি ভাজি করব, সেই জন্য মিক্স সবজি কুটে নিচ্ছি আর সিদ্ধ আটা করে নিচ্ছি, রুটি বানাবো। তো যেহেতু রাতে ফ্লাইট, আমাদের গুছানো গাছানো অনেক অংশই বাকি আছে। কালকে তো ফেনী ছিলাম, এর আগের রাতে আমি একটু করে রেখেছি। তো এখন আমি নাস্তা বানানো শেষ করে, নাস্তা খাওয়া শেষ করে যাব গুছানো গাছানো করতে। তো এখন আমি আটাটা করে নিচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে 11টা 20 মিনিটে রাতের। তো এখন এখন আর বাজে 9:30। তো নাস্তা খেয়ে আমার হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে, ওনার অফিসে অনেক কাজ আছে সেগুলো করতে। তো আমি ভাজি বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো হয়ে গেছে আমার বানানো। তো রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর এই ফাঁকে ভাজিটাও হয়ে যাবে। তো আমি দুপুরের জন্য রুটি, ভাজি আর ডিম দুপুর সহই বানিয়ে নিয়েছি, কারণ আর ভাত রান্না করবো না, ভাত রান্না করলে অনেক ঝামেলা। তো আর দোয়া পাটলা সব করা শেষ, বুয়া এসেছে, ওরে দিয়ে আমি সব কিছু করে মুছে টুছে নিয়েছি। ভাজিটা মিক্স সবজি ভাজি, খুবই দেখতে লোভনীয়, খেতেও ভালো লাগে এই সবজি ভাজিটা আসলে। তো আমি আসলে যখন বলেছিলাম আমার একটা ব্লগে আমরা আবার বেড়াতে যাব, তো তখন আমার এক ভিউয়ার্স আপু আমাকে কমেন্ট করে বলেছেন উনি খুব সুন্দর করে ধরে ফেলছেন যে আমরা মালয়েশিয়া যেতে পারি। তো আমরা আসলে সবাই অবাক হয়ে গেছি ওনার কমেন্ট দেখে, উনি কীভাবে যে বুঝে গেছেন। তো তখন তো আসলে বলি নেই, আসলে যতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত আসলে শিওর হতে পারি না আল্লাহ পাক আবার কখন কি করেন এটা আর কি। তো এখন মোটামুটি শিওর, আমরা তো যাচ্ছি আর কি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, উনি যে সুন্দরভাবে ধারণা করে নিয়েছেন এই জন্য। তো আমরা এখন নাস্তা খেতে বসেছি, ডিম আর ভাজি দিয়ে নাস্তা খাবো। তো আমার ছেলেরা এখনও ঘুমাচ্ছে, ওরা আরও পরে উঠবে। আমার ছোট ছেলে তো খুবই এক্সাইটেড, ও বলে যে আমি যদি ঘুম থেকে উঠেই এয়ারপোর্টে চলে যেতাম তাহলে কত ভালো হতো। তো তারপর তো উঠতে হবে, গোসল খাওয়া, তো আরও পরে উঠাবো ওদেরকে। আমার নাস্তা বানানো শেষ, এখন আমরা খেতে বসেছি। তো আমার ছোটো ভাইয়ের বউ তো ওর বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল, তো গতকালকেও এসেছে। তো আবার উপর থেকে ফ্রাই প্যানে বানানো খোলা পিঠা বানিয়ে পাঠিয়েছে, আর নারিকেল, আর ওর বাপের বাড়ি থেকে খেজুর রস এনেছে, সেটা আমাদের জন্য পাঠিয়েছে। তো এখন আমরা নাস্তা খাচ্ছি দুজনে বসে। নারিকেল দিয়ে খোলার পিঠা আসলে খেতে খারাপ না, ভালোই মজাই লাগে। তো
এখন আমাদের নাস্তা খাওয়া শেষ, আমি চলে এসেছি রান্নাঘরে। আসলে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ক্লিন করে তারপরে চলে এসেছি এখন রুমে। লাগেজগুলো ভালো করে গুছানো। তো আমরা একটু আশা করতেছি একটু বেশি থাকবো কয়েকদিন, তো সেই জন্য টুকিটাকি কাপড় চোপড় বেশি নিচ্ছি। তো আমার ছেলেদের এক লাগেজ, আর হচ্ছে আমার এক লাগেজ, আমার হাজব্যান্ডের এক লাগেজ, মোট 3 লাগেজ নিতে হচ্ছে। আর হাতে হয়তো টুকিটাকি হবে। তো আমাদের দেশে যে এখন তো ঠান্ডা, শীতের জামা কাপড় বেশি মোটামুটি লাগতেছে। তার ওখানে তো শীত নেই, ওখানে মালয়েশিয়া তো গরম। সেজন্য হাফ শার্ট, হাফ গেঞ্জি মানে টি শার্ট এগুলোই নিতে হচ্ছে। তো আমি ওদেরটা গুছিয়ে তারপর আমারটা ধরবো। আমার হাজব্যান্ডেরটা আমি ওই দিন করে রেখেছি, আর ও হয়তো চেক করে ওটা আর একটু গুছিয়ে নেবে, এটা আর কি। তো আজকে আসলে আমি আমার এই ব্লগটি আপলোড করতে পারবো কিনা জানি না, কারণ সন্ধ্যা বা বিকেলের দিকে তো অনেক ব্যস্ততা বেশি থাকবে। তারপর করে নিচ্ছি, যদি আজকে আপলোড না দিতে পারি কালকে সকালে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আর মালয়েশিয়া অনেক আপুরা তো ব্লগ করেন, অনেক কিছুই দেখিয়েছেন। তারপরে আমরা যতটুকু ঘুরবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমার ব্লগে। কারণ এক একজনের এক এক ঘোরা এক এক রকমের ভালো লাগা। তো আমি আমার ব্লগে যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ দেখাবো। তো এখন আমি আমার ছেলেদের লাগেজটা গুছানো শেষ হয়েছে, আমি এখন আমার লাগেজটা গুছিয়ে নিচ্ছি। মানে মোটামুটি গুছানো আছে, আর একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি আর কি। তো আমরা যারা বোরকা পরি তারা তো আসলে সালোয়ার কামিজ বেশি দেখা যায় না হিসাবে কমই নিই আমি বেশিরভাগ ট্রাভেলে। তো বোরকাটাই বেশি নিই অনেক, যেহেতু বোরকাই বেশি পরা হয় সেই জন্য। তো এখন আমার লাগেজটাও মোটামুটি গুছানো, আর একটু গুছানো আছে, সেটা শেষ করে আমি আমার ছেলেদেরকে গোসল টোসল এগুলো করানোর জন্য চলে যাব। রওনা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে দেরি হয়ে গেছে। এখন প্রায় 8টা বেজে গেছে বের হইতে হইতে। তো আমরা মোটামুটি এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। 1 ঘন্টা আগে ঢুকলেই হয়, আসলে 1 ঘন্টা মানে আগে ঢুকতে পারলেই মোটামুটি চলে। তো আমরা এখন এয়ারপোর্টের সামনেই নামবো, 1 নাম্বার টার্মিনালের সামনে নামবো। এই যে আমরা চলে এসেছি। তো এখন আমাদের বোর্ডিং পাস হচ্ছে এখান থেকে। তারপরে এখানে আসলে মানে সিট নেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে, জানালার পাশে যেন নেই ওরা, আমার ছেলেরা ওরা আব্বুরে বলতেছে। তো আসলে ওই ভদ্রলোকেরা দিয়েছেন জানালার পাশে 2টা সিটই। তো আমরা এখন চলে যাচ্ছি ইমিগ্রেশনে। তো আমার ছেলে তো ছোটোটা খুবই আনন্দ, ও ছোটো লাগেজটা নিয়ে দৌড়াচ্ছে। তো আমাদের ইমিগ্রেশনও আল্লাহর মেহরবানিতে শেষ হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমরা এখন ভিতরে ঢুকে গেছি। তো এখন আমার হাজব্যান্ড বলতেছে যদি টয়লেট সারা দরকার হয় সেরে নাও সবাই। তো এখন একটু এখানে থামা হয়েছে। তো আমার ছেলের জন্য মিষ্টি নিয়েছি, শুকনা যে মিষ্টিগুলো সেগুলো। তা এখন আমরা চলে এসেছি মানে প্লেনে ঢোকার ওয়েটিং রুম যেটা, সেটাতে ওখানে এখন ঢুকবো। যে এখন ভিতরে, বাইরে অন্ধকার, প্লেন দেখা যাওয়ার যে এটা আসলে দেখা যাচ্ছে না, দূরে অন্ধকার।
তো এখন আমরা প্লেনের কাছে যাচ্ছি। আসলে যারা সিঙ্গেল তাদেরকে বাসে নিয়েছে, আর আমরা ফ্যামিলি আমাদেরকে স্পেশাল কারে করেই গাড়ির কাছে নিয়ে প্লেনের কাছে নিয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি প্লেনের কাছাকাছি পৌঁছে গেছি, একটু পরেই নামবো। এই যে আমরা এখন নেমে প্লেনে উঠে গেছি। যে আমার ছোট মেয়ে মুনতাসির, ও বেল্ট লাগানো নিয়ে ব্যস্ত। তো আমরাও বসে গেছি সিটে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।